ক্লাব বিশ্বকাপে প্রতিটি দলের 2টা করে ম্যাচ শেষ হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে কে এগিয়ে, ভিনিসিয়াস জুনিয়র নাকি লাউতারো মার্টিনেজ? কার পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? লাউতারো মার্টিনেজ 2 ম্যাচে 2 গোল করে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে যেমন এগিয়ে থাকবে, দলের জন্য বোধহয় তার থেকেও বেশি কার্যকরী ছিল। প্রথম ম্যাচে মন্ট্রেলের বিপক্ষে গোল হজম করে ইন্টার মিলান, সেই গোল পরিশোধ করে লাউতারো দলকে সমতায় ফেরায়। দ্বিতীয় ম্যাচে ওরাওরা রেড ডায়মন্ডসের সাথে 1 গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে সমতায় ফেরানো হলো ওই লাউতারোর হাত ধরেই। 2টা ম্যাচই দলের জন্য সমানভাবে অবদান রেখেছে। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র কাজের কাজটা কিছুই করতে পারছেন না। 2টা ম্যাচ খেলে ফেললেও ব্যক্তিগত পারফরম্যান্স 0। দলের জন্য কিছুই করতে পারেনি, শুধুমাত্র খেলোয়াড়দের সাথে বাকবিতণ্ডায় জড়ানো ছাড়া। প্রথম ম্যাচে যেমন শেষের দিকে উঠিয়ে নিয়েছে, দ্বিতীয় ম্যাচেও সেম। ম্যাচের শেষ মোমেন্টে এসে মাঠ থেকে তুলে নিয়েছে কোচ। নো গোল, নো অ্যাসিস্ট। গতরাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাচুকার সাথে 10 জন নিয়ে শুরু থেকেই চাপের মুখে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ, যেখানে ম্যাচের 7ম মিনিটেই রাউল অ্যাসেন্সিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তখনই ধারণা পাওয়া যাচ্ছিল এই ম্যাচ সহজ হবে না। ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত 3-1 গোলের জয় পেলেও জয়টা একতরফা ছিল না। গোলের ব্যবধান যতই বড় দেখাক না কেন, পুরো ম্যাচে রিয়ালের রক্ষণভাগ ছিল বারবার পরীক্ষার মুখে। পাচুকা একের পর এক আক্রমণ তুলেছিল, কিন্তু থিবো কর্তোয়া তার অভিজ্ঞতায় 10টি দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। জুড বেলিংহাম গোল করে দলকে এগিয়ে দেন। আর্দা গুলার ও ভালভার্দের ব্যবধান বাড়ালেও মাঝ মাঠে কিছুটা এলোমেলো ভাবও দেখা যায়, বিশেষ করে বল কন্ট্রোলে। পাচুকার একমাত্র সান্ত্বনা গোল আরও ভালোভাবে তুলে ধরেছে যে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ তারা কিছুটা হলেও নিতে পেরেছে। কোচ জাবি আলোনসোর অধীনে এটি প্রথম বড় জয় হলেও ম্যাচটা বার্তা দিয়ে গেছে শুধু প্রতিভা নয়, শৃঙ্খলার পরিস্থিতিটাও জরুরি। এই ধরনের ছোট ভুল বা রেড কার্ড বড় ম্যাচে রিয়ালের জন্য বিপদ ডেকে আনতে পারে, বিশেষ করে সামনে যখন ইউরোপীয় জায়ান্টসদের মুখোমুখি হতে হবে। আপাতত স্বস্তি, তারা ক্লাব বিশ্বকাপে টিকে আছে, কিন্তু দলীয় পারফরম্যান্স তেমন আহামরি নয়। ইউরোপীয় জায়ান্টসদের বিপক্ষে মূল পরীক্ষায় বোঝা যাবে কতটা পরিবর্তন এসেছে দলীয় পারফরম্যান্সে। বেশ কিছুদিন ধরেই মাদ্রিদ সুলভ খেলা উপহার দিতে পারছে না রিয়াল। তার ভেতর থেকে পাচুকার বিপক্ষে জয় তাদের স্বস্তি দিলেও বড় দলের বিপক্ষে মুখোমুখি হয়ে ভালো করতে পারা জরুরি, কারণ মূল পর্বে লড়াইটা করতে হবে বড় দলগুলোর বিপক্ষে। তবে এখন পর্যন্ত পারফরম্যান্সের বিচারে লাউতারো মার্টিনেজের ধারে কাছেও নেই ভিনিসিয়াস জুনিয়র। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।